আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 176 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব রেখাচিত্র। রেখাচিত্র আমরা এখন দেখব। প্রথমে আছে সাদিদ সাইকেল চালিয়ে তার নানা বাড়ি গিয়েছে। নিচের লেখচিত্রে কি বোঝানো হয়েছে? প্রথমে দূর, কিলোমিটার, কত দূর সেটা এখানে দেওয়া আছে। সময়, প্রথম ঘন্টায় সে যায় 12 কিলোমিটার, পরবর্তী দ্বিতীয় ঘন্টায় সে যায় 9 কিলোমিটার, কারণ 10-এর মাঝখানে 8 আর 9 একটাই ফাঁকা আছে, তার মানে 9 কিলোমিটার। এরপরে যায় 8 কিলোমিটার তৃতীয় ঘন্টায়, এরপরে চতুর্থ ঘন্টায় সে আরও বেশি যায়, কত? 10 কিলোমিটার। এরপরে পঞ্চম ঘন্টায় সে যায় 11 কিলোমিটার। তো এভাবে করে আমরা রেখাচিত্র থেকে বুঝতে পারতেছি এখানে কত কিলোমিটার সে যায়। এখানে সাদিদ প্রতি ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করছে তা দেখানো হয়েছে। সে প্রথম ঘন্টায় 12 কিলোমিটার, দ্বিতীয় ঘন্টায় 9 কিলোমিটার, তৃতীয় ঘন্টায় 8 কিলোমিটার, চতুর্থ ঘন্টায় 10 কিলোমিটার এবং পঞ্চম ঘন্টায় 11 কিলোমিটার দূর অতিক্রম করেছে। এই ধরনের চিত্রকে রেখাচিত্র বলে। কি বলে? রেখাচিত্র। প্রথমে সবচেয়ে কম পথ অতিক্রম করেছে কত ঘন্টায়? সবচেয়ে কম পথ হলো এখানে, তাহলে এটা হলো তৃতীয় ঘন্টায় 8 কিলোমিটার, তাহলে হলো তৃতীয় ঘন্টায়। সবচেয়ে বেশি পথ অতিক্রম করেছে কত ঘন্টায়? সবচেয়ে বেশি পথ হলো 12 ঘন্টা, তাহলে এটা হলো প্রথম ঘন্টায় 12 কিলোমিটার, প্রথম ঘন্টায়। 3 নম্বরে চিত্রটি থেকে সারণী তৈরি করি। আমরা চিত্রটা থেকে সারণী তৈরি করব। এরপরে 4 নম্বরে গড় অতিক্রম দূরত্ব, তার মানে আমরা সবগুলো যোগ করে ভাগ করে দিব। 3 নম্বর চিত্রটি থেকে সারণী তৈরি করা হলো। আমরা চিত্র থেকে সারণীটা তৈরি করব। এখানের মধ্যে চিত্র যেটা দিয়েছে এটা থেকে আমরা সারণীটা করব। তাহলে এখানে হলো প্রথম ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায়, তৃতীয় ঘন্টায়, চতুর্থ ঘন্টায়, পঞ্চম ঘন্টায়। তো প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি কত কত যায়, 12-12-র পর হলো 9, প্রথম ঘন্টায় যায় 12 কিলোমিটার, পরে যায় 9 কিলোমিটার, এরপরে যায় আরও 8, এরপরে 10, এরপরে 11, 8, 10, 11। তাহলে গড় বের করতে বসে। গড় কীভাবে বের করবো? সবগুলো যোগ করে 5 ঘন্টা ছিল মোট, 5 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা যদি এটা বের করি, এখানের মধ্যে সারণীটা করে দেওয়া আছে, এটা দেখতে পারবে। গড় বের করব, উপাত্তের মানের সমষ্টি এবং উপাত্তের সংখ্যা। মানের সমষ্টি আর সংখ্যাকে আমরা কি করব? যোগ করে ভাগ করে দিব। গড় অতিক্রান্ত দূরত্ব সবগুলো যোগ করব, যোগ করে 5 দিয়ে ভাগ করব। 50কে যদি 5 দিয়ে ভাগ করো তার মানে 10 কিলোমিটার। তার মানে গড় হলো কত কিলোমিটার? 10 কিলোমিটার। 10 কিলোমিটার গড়ে প্রতি ঘন্টায় সে 10 কিলোমিটার যায়। পরবর্তীতে আমরা যদি দেখি, এখানের মধ্যে আছে নিচের সারণীতে ঢাকা জেলার 7 দিনের বৃষ্টিপাতের মিলিমিটার দেওয়া আছে। সারণীতে দেওয়া তথ্য দিয়ে নিচের ছক কাগজে একটি রেখাচিত্র আঁকি। প্রথমে দেওয়া আছে দিন, বৃষ্টিপাত দেওয়া আছে, শনিবারে হয় 5 মিলিমিটার, রবিবারে হয় 2 মিলিমিটার। এভাবে আমরা রেখাচিত্রটা অঙ্কন করব। আমরা এখানের মধ্যে রেখাচিত্র আঁকবো। তাহলে আমরা এদিক দিয়ে ধরলাম যে গড় কত কত, আমরা এখান থেকে গণি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আর 12। তো এরপর আমরা এদিকে ধরলাম শনিবার, এটাতে আমরা ধরি শনিবার, এটা ধরি রবিবার, এটা ধরি সোমবার, এটা মঙ্গলবার, এটা বুধবার, এটা বৃহস্পতিবার, এটা শুক্রবার। আমি জাস্ট ছোট করে করে দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে আমি একেবারে গোছালো আকারটা দেখাবো। আগে আমরা নিজেরা শিখি। 5 শনিবারে 5 কোথায়? 5 এখানে, তাহলে আমি এখানে একটা ফোঁটা দিলাম। রবিবারে হলো 2 কোথায়? রবিবারে 2 এখানে 2 একটা ফোঁটা দিলাম। সোমবার কোথায়? সোমবার হলো 12-তে আমরা যাব সোমবার 12, তাহলে সোমবার একেবারে উপরে, এখানে আমরা একটা ফোঁটা দিলাম। মঙ্গলবার হলো 7, মঙ্গলবার কোথায়? মঙ্গলবার হলো এখানে 7 কোথায়? এখানে আমি একটা এখানে ফোঁটা দিলাম। বুধবার হলো 8, বুধবারে আমি যাচ্ছি, বুধবার পাশেরটা 8। বৃহস্পতিবার হলো 4, বৃহস্পতিবার 4 হলো এখানে। এরপরে শুক্রবার হলো 0, ডিরেক্ট 0 এখানে, এটা 0। তাহলে আমরা যদি আবার রেখাচিত্রগুলো আঁকি এখানের মধ্যে, এখান থেকে এখানে, তারপর ডিরেক্ট উপরে উঠে যাবে এখানে, এরপরে এখান থেকে এখানে নামবে, আবার এখানে উঠবে, আবার এখানে উঠবে, আবার এখানে নামবে। তো এটা হলো যে মূল রেখাচিত্রটা। আমরা এটার একটু ভালোটা দেখি। তাহলে এখান থেকে দেখো, এই রেখাচিত্রটা এখানের মধ্যে আঁকা হলো। তোমরা এখান থেকে সুন্দর করে এটা এভাবে দেখে এঁকে নিতে পারবে। এখানে খুবই সুন্দর করে এঁকে দেওয়া আছে, এভাবে করে তোমরা আঁকলেই হবে। পরবর্তীতে বললো রেখাচিত্র আঁকার নিয়ম। প্রথমে অনুভূমিক অক্ষ বরাবর দাগ দিয়ে
দিনের নাম লিখলাম, আমরা নিচে দাগ দিয়ে দিনের নাম লিখলাম। এরপরে উলম্ব বরাবর আমরা কত বৃষ্টিপাত হচ্ছে সেটা উলম্ব বরাবর লিখলাম। এরপরে হলো ছক কাগজে দিনের নাম ও বৃষ্টিপাতের চিহ্নটি করে বিন্দু আমরা দিলাম, প্রতিটা চিহ্নিত করে আমরা বিন্দু দিলাম। এরপরে এবার বিন্দুগুলো যোগ করছি। একে বললো একজন বই বিক্রেতা 5 সপ্তাহে কি পরিমাণ বই বিক্রি করছে তার নিচে দেওয়া হলো, মানে 5 সপ্তাহে সে কি পরিমাণ বই বিক্রি করছে সেটা আমাদেরকে এখানে একটা চার্ট দিয়েছে। প্রথমে মোট কতটি বই বিক্রি করেছে সবগুলো যোগ করতে হবে, গড় প্রতি সপ্তাহে কয়টি বই বিক্রি করেছে গড় বের করতে হবে, তথ্যগুলো রেখাচিত্রের মধ্যে দেখাতে হবে। এই 3টা প্রশ্নের উত্তর আমরা এখন দিব। প্রথমে তাহলে ক নম্বরের মধ্যে মোট বই কি পরিমাণ বিক্রি করেছে 40, 60, 80, 120, 70, তার মানে 370টা বিক্রি করছে। খ নম্বরে বই বিক্রেতা 5 সপ্তাহে মোট 370টা বই বিক্রি করে, তাহলে মোট গড়ে প্রতি সপ্তাহে বিক্রি করে আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে হলো 74টা। তাহলে প্রতি সপ্তাহে গড় বিক্রি করে কতটা? 74টা বই বিক্রি করে। তারপর আমরা যদি এটার সারণী আঁকি, সারণীর মধ্যে দেখো এখানের মধ্যে আমরা অঙ্কন করলাম, অঙ্কন করে এরপর আমরা লেখচিত্রটা আঁকলাম। যেভাবে করে এঁকে দেখাইছিলাম সেভাবে করে আঁকতে পারবে, এখানের মধ্যে সব কিছুই দেওয়া আছে, ওইভাবে করে এঁকে ফেলতে পারবে।